হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের পাশে আছি বিমল, আর আপনারা দেখছেন বিমলটেক। মনিটাইজেশন দেওয়ার আগে ইউটিউব কি চেক করে এবং আমরা মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করি তখন যদি আমাদের চ্যানেলে কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলকে ইউটিউব মনিটাইজেশন দেয় না। এবং আমরা আগে থেকে যদি বুঝতে পারি ইউটিউব এই ক্রাইটেরিয়াগুলো চেক করে, তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা আগে থেকেই ঠিক করে রাখতে পারি। তারপরে কিন্তু আমরা চ্যানেলের যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব তখন কিন্তু আমাদের মনিটাইজেশন হতে কোনো সমস্যা হবে না। তো আমাদের কোন কোন বিষয়গুলো ইউটিউব চেক করে, বা আমরা যখন ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন ইউটিউব কোন কোন বিষয়গুলো আমাদের চেক করে, তো আজকের ভিডিওতে এই বিষয়ে কথা বলবো। ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলছে, ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এবং তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে। তো দেখুন, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে কিন্তু অনেক ইউটিউবারের অনেক কষ্ট করতে হয়। অনেক ইউটিউবারের কিন্তু 1 থেকে 2 বছরের সময় লেগে যায় 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে। তো এত কষ্ট করে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার পর আমাদের যদি ছোট্ট একটা ভুলের কারণে আমাদের মনিটাইজেশন রিজেক্ট হয়ে যায়, তাহলে এর থেকে দুঃখের বিষয় আর কিছু নেই। তো আজকের ভিডিওতে জানবো আমরা ইউটিউবের যখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর ইউটিউব কোন কোন বিষয়গুলো চেক করে। তো দেখুন, প্রথমে ইউটিউব যে বিষয়টা চেক করে, আমরা ইউটিউবে মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করি তখন যে বিষয়টা ইউটিউব প্রথমে চেক করে সেটা হলো ইউটিউবের মেন থিম, আপনার চ্যানেলের মেন থিম। আপনার চ্যানেলের মেন থিম বলতে কি, আপনার চ্যানেলের লোগো, আপনার চ্যানেলের ব্যানার, আপনার চ্যানেলের ডিসক্রিপশন, এগুলা কিন্তু আপনার ইউটিউব যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার এইগুলো চেক করবে। আপনি কোন ক্যাটাগরির উপরে ভিডিও বানাচ্ছেন, ওই ক্যাটাগরির উপরে আপনার চ্যানেলের লোগো ঠিক আছে কিনা, আপনার চ্যানেলের ব্যানার ঠিক আছে কিনা, এবং আপনার চ্যানেলের যে ডিসক্রিপশন বা অ্যাবাউট সেকশনে আপনি যে ডিসক্রিপশন লাগাবেন ওই ডিসক্রিপশন ঠিক আছে কিনা কিন্তু ইউটিউব সর্বপ্রথম কিন্তু আপনার এই বিষয়টা চেক করে। তো আপনি যে ক্যাটাগরির উপরে ভিডিও বানাচ্ছেন ওই ক্যাটাগরির উপরেই কিন্তু আপনার চ্যানেলের লোগো লাগাতে হবে, ওই ক্যাটাগরির উপরে কিন্তু আপনার চ্যানেলের ব্যানার তৈরি করতে হবে, এবং আপনার চ্যানেলের যে ডিসক্রিপশন আছে ওই ডিসক্রিপশনটাও কিন্তু আপনার যে ক্যাটাগরির উপরে ভিডিও বানাবেন ওই ক্যাটাগরির উপরে কিন্তু আপনার ডিসক্রিপশনটা রাখতে হবে। তো প্রথমে ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর কিন্তু ইউটিউব সর্বপ্রথম কিন্তু এই বিষয়টা চেক করে। তারপরে 2 নম্বরে যে বিষয়টা চেক করবে সেটা হলো মোস্ট ভিউড ভিডিও। তো মোস্ট ভিডিও বলতে আপনার চ্যানেলে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, মানে আপনার চ্যানেলে যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ এসেছে ওই ভিডিওটা কিন্তু ইউটিউব চেক করবে। তো ওই ভিডিওর মধ্যে ইউটিউব কি চেক করবে, ওই ভিডিওর মধ্যে ইউটিউব চেক করবে আপনার ওই ভিডিওর ভিউজ কোথায় থেকে এসেছে, বা আপনি থার্ড পার্টি অ্যাপ থেকে ভিউজ নিয়েছেন কিনা, বা আপনি থার্ড পার্টি অ্যাপ থেকে ভিউজ কিনেছেন কিনা, ইউটিউব কিন্তু এই বিষয়টা চেক করবে। বা আপনার ভিডিওতে যে ভিউজটা এসেছে এই ভিউজটা কি অর্গানিক ভিউজ, না আপনি কোনো ওয়েবসাইট থেকে এই ভিউজটা কিনে নিয়েছেন। আপনার চ্যানেলে যে ভাইরাল ভিডিওটা বা আপনার চ্যানেলে যে বেশি ভিউজ এসেছে ওই ভিডিওটা কিন্তু অবশ্যই ইউটিউব চেক করবে। তো আপনি যদি আপনার যে ভাইরাল ভিডিওটা আছে ওই ভাইরাল ভিডিওটা যদি আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে আপনি ভিউজ কিনে নেন তাহলে আপনি মনিটাইজ করতে পারবেন না, এবং মনিটাইজ আপনার রিজেক্ট হয়ে যাবে। এবং আপনার যদি ওই ভিডিওটাতে অর্গানিকভাবে ইউটিউব থেকে ভিউজ আসে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য কোনো সমস্যা হবে না, আপনি মনিটাইজ পেয়ে যাবেন। তারপরে 3 নম্বরে যে বিষয়টা চেক করে সেটা হলো নিউয়েস্ট ভিডিও। নিউয়েস্ট ভিডিও বলতে কি, আপনি রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছেন ওই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে। যেমন ধরো আপনি যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওই ক্যাটাগরির ভিডিও কি এখন তৈরি করছেন, না অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন, এই বিষয়ে কিন্তু ইউটিউব চেক করবে। তো আপনি যদি গেমিং ভিডিও আপলোড করেন তাহলে গেমিং ভিডিও আপলোড করতে থাকবেন, আপনি যদি ব্লগ ভিডিও আপলোড করেন তাহলে ব্লগ ভিডিও আপলোড করতে থাকবেন, আপনি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন না। যদি আপনি ধরুন আপনি গেমিং ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনি এখন ব্লগ ভিডিও দিচ্ছেন, তাহলে ইউটিউব কিন্তু এই বিষয়ে আপনি মনিটাইজ দেবে না। আপনি যে বিষয়ের উপরে আপনি ভিডিও ভাইরাল করেছেন ওই বিষয়ের উপরে আপনি ভিডিও বানান, যেমন আপনি যে ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করছেন ওই ক্যাটাগরির উপরেই ভিডিও তৈরি করবেন। তো ইউটিউব কিন্তু এই বিষয়টা চেক করে আপনার ভাইরাল ভিডিও এবং আপনার যে রিসেন্ট ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব অবশ্যই চেক করবে। তো আপনারা যে ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন ওই ক্যাটাগরির ভিডিও তৈরি করুন, আপনারা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন না। তো আপনারা যদি সেম ক্যাটাগরি ভিডিও তৈরি করেন তাহলে আপনাদের চ্যানেলে মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না। তারপরে ইউটিউব 4 নম্বরে যে বিষয়টা চেক করে সেটা হলো বিগেস্ট পারফরমেন্স অফ ওয়াচ টাইম। আপনার ভিডিওতে সবচেয়ে বেশি ভিডিও ওয়াচ টাইম কোন ভিডিওটারে এসেছে, বা কোন ভিডিওতে আপনি সবচেয়ে বেশি ভিউজ টাইম এসেছে এবং ভিউজ টাইমটা কোথায় থেকে এসেছে, এটা কিন্তু ইউটিউব অবশ্যই চেক করবে। এটা কিন্তু আপনার
যে ওয়াচ টাইমগুলো আছে ওয়াচ টাইমগুলো কোথায় থেকে এসেছে এবং ওয়াচ টাইমগুলো কি আপনি নিজের ভিডিও দেখে আপনার ওয়াচ টাইম কমপ্লিট করেছেন বা আপনি আপনার কোনো বন্ধুবান্ধবকে দিয়ে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, এই বিষয়গুলো কিন্তু ইউটিউব অবশ্যই চেক করবে। তো আপনারা আপনাদের ভিডিওতে কোনো থার্ড পার্টি অ্যাপের থেকে ভিউজ নেবেন না, আপনারা যে অর্গানিকভাবে ভিউজ আসবে ওই ভিউজটাই কিন্তু আপনারা রাখবেন। আর আপনাদের চ্যানেলে মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন কোনো সমস্যা হবে না। আপনারা যদি থার্ড পার্টি অ্যাপের দ্বারা আপনারা ওয়াচ টাইম কিনে নেন তাহলে আপনাদের চ্যানেল কখনোই মনিটাইজ করতে পারবেন না এবং আপনাদের চ্যানেল মনিটাইজ কিন্তু রিজেক্ট করে দেবে ইউটিউব। তারপরে 5 নম্বরে যে বিষয়টা ইউটিউব চেক করে সেটা হলো ভিডিওর মেটাডাটা। ভিডিওর মেটাডাটা বলতে কি, ভিডিওর মেটাডাটা হলো ভিডিওর থাম্বনেল, ভিডিওর টাইটেল, ভিডিওর ট্যাগ, ভিডিওর ডেসক্রিপশন একরকম কিনা, আপনি যেই ধরনের ভিডিও বানিয়েছেন ওই ধরনের ভিডিওর থাম্বনেল আছে কিনা, ওই ধরনের ভিডিওর টাইটেল আছে কিনা, ওই ধরনের ভিডিওর ডেসক্রিপশন আছে কিনা এবং ওই ধরনের ভিডিওর ট্যাগ আছে কিনা, এগুলো কিন্তু ইউটিউব মেটাডাটার আন্ডারে পড়ে। তো আপনি যেই ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করেছেন ওই ক্যাটাগরির উপরে থাম্বনেল তৈরি করবেন, ওই ক্যাটাগরির উপরে আপনি ভিডিও ট্যাগ লাগাবেন এবং ওই ক্যাটাগরির আপনি ভিডিও টাইটেল দেবেন, ওই ক্যাটাগরির উপরে কিন্তু ভিডিওর ডিসক্রিপশন লাগাবেন। অনেকে কী করে, ভিডিও থাম্বনেল কিন্তু আকর্ষণীয় করার জন্য অন্য রকমের থাম্বনেল দিয়ে দেয়। তো এইটা কিন্তু ক্লিকবেট করার জন্য কিন্তু অনেকে কিন্তু থাম্বনেল অন্য ধরনের থাম্বনেল বানিয়ে দেয় বা টাইটেল বা ডিসক্রিপশনে কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের দেয়। তো এই কারণে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দেবে না। যদি আপনি ভিডিওতে যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করেছেন ওই বিষয়ের উপরে আপনি ভিডিও থাম্বনেল না লাগান, ওই বিষয়ের উপরে আপনি ভিডিওর ডিসক্রিপশন লাগান, ওই বিষয়ে আপনি ভিডিওর ট্যাগ না দেন, ওই বিষয়ে আপনি ভিডিওর টাইটেল না দেন, তাহলে ইউটিউব যখন চেক করবে আপনার ভিডিও একরকম, ভিডিও থাম্বনেল একরকম, ভিডিওর ডিসক্রিপশন একরকম, ভিডিওর ট্যাগ আরেক রকম, তাহলে আপনাকে এটা আন্ডারে ফেলে কিন্তু আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেবে। তো আপনি যেই ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করেন ওই ক্যাটাগরির উপরেই থাম্বনেল তৈরি করেন, ওই বিষয়ে আপনি ভিডিওর টাইটেল লাগান, ওই বিষয়ে আপনি ভিডিওর ডিসক্রিপশন লাগান এবং ট্যাগও সেম বিষয়ে লাগান, তাহলে আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই যখন করবেন আপনার মনিটাইজেশন অবশ্যই হয়ে যাবে। ওই ইউটিউবে যখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি সাধারণত এই 5টা বিষয়ের উপরে ইউটিউব গুরুত্ব দেয় এবং এই 5টা বিষয় কিন্তু অবশ্যই ইউটিউব চেক করে। তো আপনারা যদি আপনাদের চ্যানেলে এই 5টার বিষয়ের উপরে লক্ষ্য রাখেন তাহলে আপনার চ্যানেল অবশ্যই মনিটাইজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।